সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় 30 জুনে যে আইনটি কার্যকর করার কথা ছিল সেটির সময় বাড়িয়ে 31 ডিসেম্বর করেছে। 31 ডিসেম্বরের পরে কি হবে এটা আমরা এখন সবাই জানি। আমাদের কপিলের সিস্টেম থেকে বের করে দিবে যদি ওয়ার্ক পারমিটের মেয়াদ 1 বছর এক্সপায়ার হয়ে থাকে। এটা মন্ত্রণালয়ের ঘোষণা এবং রিয়াদ দূতাবাসের মাধ্যমেও মন্ত্রণালয় থেকে যে বিজ্ঞপ্তিটা এসেছে সেটা সম্পর্কে অনেকেই জেনেছেন। আমরা এখন সবাই জানি যে কি হবে, তবে আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন? আপনি 3টার মধ্যে যে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারেন। প্রথমত, আপনি কাফালা হতে পারেন। নাম্বার 2, আপনি আপনার কফিলের মাধ্যমেই ইকামা নবায়ন করতে পারেন ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়িয়ে। নাম্বার 3, দেশে যাওয়ার প্রস্তুতি নিতে পারেন। এখানে যদি আপনি কাফালা হতে চান তাহলে আপনার কফিলের কোনো অনুমতির প্রয়োজন হবে না, যেহেতু আপনার ইকামা এবং ওয়ার্ক পারমিট উভয় এক্সপায়ার। যদি আপনি ইকামা রিনিউ করতে চান তাহলে আপনার কফিল আপনার জরিমানা এবং লেভি ফি দিয়ে আপনার ইকামা নবায়ন করতে পারবে। নাম্বার 3, আপনি যদি দেশে চলে যেতে চান সেক্ষেত্রে আপনি সরাসরি অ্যাম্বাসিতে গিয়ে সুপারিশপত্র সংগ্রহ করে HRSDর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এক্সিট আবেদন করতে পারবেন। এক্সিট আবেদন করার জন্য আপনার কোনো ফি এর প্রয়োজন হবে না। বর্তমানে এক্সিট দুইভাবে আসছে, কারো সাদ্দাত নাম্বারের মাধ্যমে এক্সিট লাগানো হচ্ছে বা লাগাতে হচ্ছে, আরেকটা হলো সরাসরি এক্সিট চলে আসছে। এটা সিস্টেমের উপরে ডিপেন্ড করবে। তো আপনি কোন সিদ্ধান্তটা নিতে চাচ্ছেন? ইকামা করতে চাইলে আপনি করতে পারবেন, ট্রান্সফার হতে চাইলেও আপনি হতে পারবেন, দেশে যেতে চাইলেও আপনি যেতে পারবেন এবং পুনরায় এক নতুন বিষয়ে আসতেও পারবেন। আর যদি আপনি এইভাবে থাকেন 31 ডিসেম্বরের পরে আপনাকে যদি আপনার কফিলের সিস্টেম থেকে বের করে দেয়, তো এর ফলাফল কি হবে এটা এখন কারো পক্ষে বলা সম্ভব না। তবে খারাপ কিছুই হবে। কি হবে বড় ছোট সেটা বলা যাচ্ছে না। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।